তো আজকে হচ্ছে আমরা মেইনলি প্রেসার মেজারমেন্ট করব, ঠিক আছে? তো গত ক্লাসে যেগুলো ম্যাথ গুলো করেছিলাম সেগুলোতে কি কারো কোনো সমস্যা আছে? না স্যার। আচ্ছা, ঠিক আছে। তো আজকে হচ্ছে আমরা মেইনলি প্রেসার মেজার কিভাবে করতে হয় সেই জিনিসগুলো সম্পর্কে জানবো। শোনো, প্রেসার মেজারমেন্টের একটা ডিভাইস ইউজ করা হয়, সেটাকে বলা হচ্ছে ম্যানোমিটার, ঠিক আছে? যেটা হচ্ছে প্রেসার মেজারিং ডিভাইস। এই ডিভাইসটা দিয়ে আমরা যেই পয়েন্টে প্রেসারটা জানতে চাচ্ছি একটা লিকুইডের, সেই পয়েন্টে প্রেসারটা আমরা ডিফাইন করতে পারি, ঠিক আছে? সেটা হইতে পারে, সেই যে ডিভাইসটা সেটা হচ্ছে একটা গ্লাস টিউব ইউজ করা হয়, সেই টিউবের ভিতরে যে ওয়াটার কলাম, মানে কোন একটা লিকুইডের কলাম বা সেম লিকুইড দিয়েও সেই প্রেসারটা মেজার করা হয়। এখন দেখো, এই যে মেনোমিটারটা, এটাকে কি বলা হয়? মেনোমিটারটা কি জিনিস? তাহলে আমাদের একটা প্রেসার মেজারিং ডিভাইস, যেটা দিয়ে হচ্ছে আমরা যেই পয়েন্টে ফ্লুইডের যেই পয়েন্টে আমরা প্রেসার মেজার করতে যাচ্ছি সেই জিনিসটা ডিফাইন করা হচ্ছে আমাদের এই ম্যানোমিটার দিয়ে। ম্যানোমিটারে আবার কতগুলো ক্লাসিফিকেশন করা আছে, একটা হচ্ছে সিম্পল ম্যানোমিটার, একটা হচ্ছে ডিফারেন্সিয়াল ম্যানোমিটার। তো আমরা দুটোটা নিয়েই পড়বো। সিম্পল ম্যানোমিটার কোনগুলা? পিজোমিটার, ইউটিউব ম্যানোমিটার, সিঙ্গেল কলাম ম্যানোমিটার, এগুলা হচ্ছে আমাদের সিম্পল ম্যানোমিটার। আরেকটা ম্যানোমিটার আছে, আরেকটা মিটার আছে প্রেসার মেজারমেন্টের জন্য, সেটা হচ্ছে মেকানিক্যাল গেজেস। তো মেকানিক্যাল গেজেস, এখানে জিনিসটা শুনেই বোঝা যাচ্ছে যে একটা মেকানিক্যাল, এখানে একটা মেকানিক্যাল ডিভাইস ইউজ করা হচ্ছে প্রেসার মেজারমেন্টের জন্য। এটা কোন কোন ক্ষেত্রে ইউজ করা হয়? এটা ইউজ করা হচ্ছে যখন আমাদের প্রেসারটা অনেক বেশি হাই থাকে, আর আমাদের যখন যেখানে হাই প্রিসিশনটা আমাদের দরকার হয় না। আচ্ছা, এখন আমাকে বলো তো প্রিসিশন মানে কি, কেউ জানো? প্রিসিশন তার মানে স্যার প্রিসাইজ মান, অনুমান করা। হ্যাঁ, প্রিসাইজ মান। প্রিসিশন মানে হচ্ছে যে যখন আমাদের মানে খুব বেশি স্পষ্ট বা মানে একদম পুরোপুরি নির্ভুল বা অ্যাকিউরেট দরকার হয় না, অ্যাকিউরেসি দরকার হয় না, সেই ক্ষেত্রে আমাদের ইউজ করা হয়। মানে অনেক বেশি প্রেসার আর হচ্ছে অনেক বেশি অ্যাকিউরেসি দরকার নাই, সেই ক্ষেত্রে আমাদের মেনলি মেকানিক্যাল গেজটা ইউজ করা হয়, ঠিক আছে? তো এখন ম্যানোমিটারের যেই আহ, ভাগগুলো আছে সেগুলো নিয়ে আমরা একটু কথা বলি। যে সিম্পল ম্যানোমিটারটা আসলে কি জিনিস, ঠিক আছে? সিম্পল ম্যানোমিটার, এই যে আমি বললাম একটু আগে যে এটা হচ্ছে একটা গ্লাস টিউব। এই যে আমরা যদি একটা ম্যানোমিটার দেখি, এখানে হচ্ছে সিম্পল ম্যানোমিটার একটা উদাহরণ দেওয়া আছে পিজোমিটার। সেই পিজোমিটারে দেখো এখানে একটা গ্লাস টিউব ইউজ করা হয়েছে। মনে করো আমাদের এই পয়েন্টে প্রেসার মেজার করতে চাচ্ছি, তাহলে যেই পয়েন্টে প্রেসার মেজার করতে চাচ্ছি সেটার সাথে আমরা একটা গ্লাস টিউব ইনসার্ট করব সেই পয়েন্টের জন্য, ঠিক আছে? তো এই এটা ইনসার্ট করে দেন আমরা হচ্ছে প্রেসারটা মেজার করা হয়, ঠিক আছে? যে এটার এই যে আমাদের টিউবটা ইউজ করেছি, সেই টিউবের হচ্ছে যে ওপেনিংটা হচ্ছে আমাদের একটা ওপেনিং অ্যাটমসফিয়ারে ওপেন থাকে, আর একটা হচ্ছে আমরা যেই পয়েন্টে প্রেসার মেজার করতে যাচ্ছি সেই পয়েন্টের সাথে কানেক্টেড থাকে। তো এখন হচ্ছে পিজোমিটার নিয়ে আমরা একটু চিন্তা করি। যে একটা সিম্পল ম্যানোমিটার একটা সহজ উদাহরণ হচ্ছে একটা পিজোমিটার। এখানে এই ফিগারটাতে সেই পিজোমিটারে দেখানো হয়েছে যে কি বলা হয়েছে, যে এই যে আমরা পিজোমিটার, আমাদের মনে করে এই পয়েন্টে প্রেসার মাপতে হবে, তার মানে কি করব? এই ভেসেলটার এই পয়েন্টের পার্সপেক্টিভে আমরা একটা পিজোমিটার ইনসার্ট করব, ঠিক আছে? যাতে করে এমন ভাবে ইনসার্ট করতে হবে যাতে করে এখানে ফ্রি ফ্লো হতে পারে এই পিজোমিটার টিউবের ভিতর দিয়ে, এই গ্লাস টিউবের ভিতর দিয়ে আমাদের যাতে যে লিকুইডটা, সেই লিকুইডটা যাতে ফ্রি ফ্লো হতে পারে এবং সেই লিকুইডটা যাতে এখানে ওভারফ্লো না হয়, ঠিক আছে? আর পিজোমিটারের আরেকটা ওপেনিং যাতে আমাদের অ্যাটমসফিয়ারে ওপেন থাকে সেই জিনিসটা খেয়াল রাখতে হবে। এইভাবে মেনলি প্রেসারটা মেজার করা হয়। তো এটাই হচ্ছে আমাদের পিজোমিটার। এখন কথা হচ্ছে যে আমাদের পিজোমিটারে আসলে কিরকম টাইপের প্রেসার মেজার করতে পারি। পিজোমিটারে আমরা যেটা করি সেটা হচ্ছে আমরা একটা মডারেট টাইপের যে প্রেসার গুলো আছে লিকুইডের, সেই প্রেসার গুলো মেনলি মেজার করতে পারি। দ্যাট মিনস আমরা হাই প্রেসার বা খুব সামান্য প্রেসার যেগুলো, সেগুলো আমরা পিজোমিটার দিয়ে ইউজ করতে পারবো না, ঠিক আছে? তার মানে আমরা যখন হাই প্রেসার চলে আসবে তখন আমাদের তাহলে কোন প্রেসার গুলো মেজার করতে হবে সেটা নিয়ে আমরা পরবর্তীতে আলোচনা করবো। এখন পিজোমিটার গুলো আসলে কি মেজার করার জন্য ইউজ করা হয়? পিজোমিটার দিয়ে আমরা যেই ভ্যালুটা পাবো সেটা হচ্ছে আমাদের একটা গেজ প্রেসার মেজার করা হচ্ছে, ঠিক আছে? এখন পিজোমিটার আসলে কোথায় ইউজ করা যাবে না? আমরা এর আগে দেখেছিলাম যে নেগেটিভ প্রেসার বলে একটা কথা দেখেছিলাম, যে আমাদের এই যে পিজোমিটার টিউবটা যখন আমাদের নেগেটিভ প্রেসার পাচ্ছি তখন সেই ক্ষেত্রে আমরা পিজোমিটার টিউব ইউজ করতে পারবো না,
তাহলে পিজোমিটার টিউবের কি কি লিমিটেশন? আমাদের যখন নেগেটিভ প্রেসার থাকতেছে সেই ক্ষেত্রে পিজোমিটারটা অ্যাপ্লিকেবল হচ্ছে না। যখন আমাদের হাই প্রেসার চলে আসতেছে তখন আমাদের কি পিজোমিটার টিউবটা অ্যাপ্লিকেবল হচ্ছে না। তো এই লিমিটেশন গুলা আমরা আমরা হচ্ছে কি করার চেষ্টা করবো এখন অ্যাড্রেস করার জন্য আমাদের একটা নতুন মিটার ইউজ করা হয়েছে, সেটা হচ্ছে ইউটিউব ম্যানোমিটার। এই ইউটিউব ম্যানোমিটারটা কি আমাদের এই পিজোমিটার যেটা দেখা যাচ্ছে যে যেই প্রবলেম গুলো অ্যাড্রেস করতে পারতেছে না সেটা কিছুটা অ্যাড্রেস করতে পারতেছে। ঠিক আছে, ইউটিউব ম্যানোমিটারটা যখন হাই প্রেসার আসতেছে তখন এই লাইটার লিকুইডের জন্য হাই প্রেসার গুলাকে সেটা হচ্ছে এনকাউন্টার করতে পারতেছে। ঠিক আছে, এছাড়া কি বলা গেছে যে এখানে ইউটিউব ম্যানোমিটারে আরেকটা যে লিমিটেশন সেটাও হচ্ছে কি, এটা হচ্ছে যে গ্যাসের যে প্রেসার আছে সেই প্রেসার গুলাকে এরা মেজার করতে পারবে না। ঠিক আছে, ইউটিউব ম্যানোমিটার। আচ্ছা, সরি, গ্যাস প্রেসার গুলাকে হচ্ছে আমাদের পিজোমিটার মেজার করতে পারে না। সেই জন্যই হচ্ছে আমাদের এই ইউটিউব ম্যানোমিটারটা এখানে এনকাউন্টার করা হয়েছে। এই ইউটিউব ম্যানোমিটারটা দেখা যাচ্ছে যে গ্যাসের প্রেসার গুলাকেও সে মেজার করতে পারে। এইটা হচ্ছে জাস্ট আমি একটা তোমাদের কমন ধারণা দিলাম, তারপরে তোমরা ভিতর থেকে জাস্ট পড়ে নিবা। ঠিক আছে, তো আমরা হচ্ছে এখানে অনেকগুলো বিষয়, ম্যাথমেটিক্যাল বিষয় বুঝার আছে, সেইগুলো নিয়ে আমরা একটু ইন ডিটেলস আলোচনা করি। তো এখানে দেখো এই ফিগার এটা আমরা ফার্স্টে খেয়াল করব। এটা হচ্ছে পজিটিভ প্রেসারের জন্য, এটা হচ্ছে পজিটিভ প্রেসার, এটা হচ্ছে নেগেটিভ প্রেসার। তো এখন কেন পজিটিভ কেন নেগেটিভ এই জিনিসটা আমরা একটু পরে তোমাদেরকে বলতেছি। আমরা ফার্স্টে এই ফিগারটা দেখি যেটা পজিটিভ প্রেসারের জন্য। ঠিক আছে, তো এখানে কতগুলো নোটেশন ইউজ করা হবে, এই নোটেশন গুলাকে আমরা একটু জেনে নিই। যে আমাদেরকে বলা হয়েছে যে এ পয়েন্ট, এই যে এখানে দেখো এই ফিগারে এ পয়েন্টে এখানে আমাদের প্রেসার মেজার করতে হবে। তার মানে আমরা ফার্স্টে কি করেছি, তারা একটা ইউটিউব ম্যানোমিটার ইনসার্ট করেছে। ইউটিউব ম্যানোমিটার কোথায় ইনসার্ট করেছে, যে এই পয়েন্টে আমাদের প্রেসার মেজার করতে হবে। ঠিক আছে, আর এই এই যে ইউটিউব ম্যানোমিটারে এখানে হচ্ছে ওপেনিংটা ওপেন আছে। ঠিক আছে, অ্যাটমসফিয়ারে। তো এখন বলা হয়েছে কি আমাদের এই পয়েন্টে একটা প্রেসার মেজার করতে হবে। তো তাহলে আমরা কি কি নোটেশন ইউজ করা হয়েছে সেই নোটেশন গুলো একটু জেনে নিই। যে এখানে যে H1টা ইউজ করা হয়েছে, H1টা হচ্ছে এটাকে আমরা বলতেছি লেফট লিম্ব, আর এই যে টিউবের ডান সাইডের যে টিউবটা সেটাকে আমরা বলতেছি রাইট লিম্ব, আর এটাকে বলতেছি লেফট লিম্ব। সো H1টা হচ্ছে লেফট লিম্বের আমাদের যে ডটাম থেকে এক্স এক্সটা হচ্ছে একটা ডটাম লাইন। ঠিক আছে, ডটাম লাইন কিভাবে ধরবো এগুলো আমি ডিসক্রাইব করতেছি। মনে রাখো যে এক্স এক্সটা হচ্ছে আমাদের ডটাম লাইন, মানে একটা রেফারেন্স লাইন যেটাই বলো না। ঠিক আছে, ডটাম লাইনই আমরা ইউজ করবো টার্মটা। তো ডটাম লাইন থেকে এই লেফট লিম্বে আমাদের যে লিকুইডটা আছে সেই লিকুইডের যে হাইট সেটাকে আমরা বলতেছি কি H1। আর H2 কি জিনিস, আমাদের এই ডটাম থেকে মানে এক্স এক্স, এই ডটাম থেকে আমাদের রাইট লিম্বের যে হাইট সেটাকে বলা হচ্ছে H2। ঠিক আছে, এখন এইচটা কি, আমাদের এই যে এ পয়েন্টে যে একটা প্রেসার থাকতেছে সেটা কি প্রেসার হেড, সেটাই কি আমাদের এইচ। এ পয়েন্টে একটা নির্দিষ্ট প্রেসার থাকবে না, তাই তো, সেটাই হচ্ছে আমাদের এইচ, সেটাই আমাদের ক্যালকুলেট করতে হবে। সেই জিনিসটাই আমরা ইকুয়েশনের মাধ্যমে ডিরাইভ করব। এইচ ইকুয়াল টু সামথিং একটা ইকুয়েশন ডিরাইভ করব। S1টা কি, S1 হচ্ছে যে আমাদের স্পেসিফিক গ্র্যাভিটি। ঠিক আছে, আমাদের এই লিকুইডের এই সাইডের যে লিকুইড আছে সেই লিকুইডের স্পেসিফিক গ্র্যাভিটি S1। আর S2 কি হেভি লিকুইড, এই সাইডের যে লিকুইডটা আছে সেই লিকুইডটার এই যে আমাদের যে পিঙ্ক কালার করা সেই লিকুইডটার স্পেসিফিক গ্র্যাভিটি হচ্ছে S2। এখন তোমাদেরকে একটু আগে একটা কথা বলেছি, সেটা হচ্ছে ডটাম লাইনটা আমরা কিভাবে এনকাউন্টার করব। তো এই ডটামটা ধরার জন্য কিছু বিষয় আমাদেরকে একটু খেয়াল রাখতে হবে, একটু ভালোভাবে খেয়াল রাখি। ডটামটাকে কোনটা বলেছি আমরা, এক্স এক্স। এখন কেন এই পজিশনে আমরা এক্স এক্সটা নিয়েছি, এই পজিশনে না নিয়ে আমি কেন এই পজিশনে নেই নাই, এইটার রিজন হচ্ছে যে আমাদেরকে এমন পজিশনের এক্স এক্সটা এমন পজিশনে নিতে হবে যেখানে আমাদের হোমোজেনাস একটা কন্টিনিউয়াস লিকুইড থাকে। ঠিক আছে, আমাদের ফ্লুইডটা হোমোজেনাস থাকে। আর টু পয়েন্টে আমাদের যে দুইটা পয়েন্টে মানে এই লেফট লিম্ব আর রাইট লিম্বে এই দুইটা পয়েন্টে যাতে সেম লেভেলে প্রেসার সেম হয়। দ্যাট মিনস আমি যদি এইখান বরাবর, এটা একটা হরিজন্টাল লাইন হবে। ঠিক আছে, তো আমরা যদি এই বরাবর একটা লাইন টানি তাহলে কি এই বরাবর লাইন টানলে এই যে এই লাইনটা কি
এই পিঙ্ক কালারের মধ্যে আছে, আবার একই সাথে কি এই পিঙ্ক কালারের লিকুইডের মধ্যে আছে। দ্যাট মিন্স কি একটা হোমোজেনাস লিকুইডের মধ্যে আছে ডটামটা, ঠিক আছে। একই সাথে দেখা যাচ্ছে যে যে হোমোজেনাস লিকুইডের মধ্যে আছে, তার মানে হচ্ছে এই দুই পয়েন্টে যে প্রেসারের যেই লেভেলটা সেটা হচ্ছে সেম লেভেলের হওয়ার জন্য তাদের প্রেসারটাও সেম আসবে। সো আমাদের ডটামটা এইচ এক্স এক্স এ নিতে হচ্ছে। এখন আমাকে বলো তো এই ফিগারের জন্য আমাদের ডটামটা কেন এক্স এক্স কিভাবে হয়েছে? এমন ভাবে নিব যাতে হচ্ছে আমাদের হোমোজেনাস লিকুইড থাকে। সো আমি যদি ডটামটাকে এই সাইডে নেই, তাহলে দেখো আমার এই সাইডে এই লিকুইডটা আছে পিঙ্ক কালারের, বাট এই সাইডে এসে কি কোনো লিকুইড নাই। তার মানে কি এখানে কি ডটাম নেওয়া যাবে? না স্যার, নেওয়া যাবে না স্যার। মানে ডটামের একটা সাইডে অন্তত দুইটার এমন মানে ভাবে ডটামটা পাঁচশো নিতে ইয়া হবে থাকতে যাতে হবে। আমার লেফট লিম্ব আর রাইট লিম্বে যাতে দুটোটাই সেম ফ্লুইডে হয়। যদি আমি ডটামটা এই এক্স এক্স এ না নিয়ে তার কিছুটা উপরে নিই তাহলে কি হবে? স্যার আপনার কোয়েশ্চেনটা বুঝি নাই। না স্যার, যদি আমি এক্স এক্স টা এই পজিশনে না নিয়ে যদি উপরে একটু উপরের দিকে নিয়ে যাই উঠিয়ে, তাহলে কি সেটাকে কি আমি ডটাম রেফারেন্স ধরতে পারবো, ডটাম বলতে পারবো? না স্যার। দ্যাট মিন্স আমাদের এমন পজিশনে নিতে হবে যাতে করে আমার লেফট লিম্ব আর রাইট লিম্বে সেম লিকুইড থাকে। এই জন্য যেটা করা হয় সেটা হচ্ছে যে একই সাথে সেইখানে আমাদের প্রেসারের 2 পয়েন্টে প্রেসার লেভেলও সেম হতে হবে, ঠিক আছে, সেম লেভেলে হতে হবে। এই জন্য আমাদের লেফট লিম্বে এই যে এখানে যে প্রেসারটা আছে এই এক্স পজিশনে, আর রাইট লিম্বে যে এক্স পজিশনে, সেই ক্ষেত্রে সেম হওয়ার জন্য এখানে আমাদের ডটামটা নেওয়া হয়েছে। তার মানে এখানে হোমোজেনাস লিকুইডও আছে, একইভাবে সেম লেভেলে প্রেসার সেম আছে। এই জিনিসটা এখানে বলা হয়েছে। স্যার ডানেরটার ক্ষেত্রেও কি সেম না স্যার? ডানেরটার ক্ষেত্রে দেখো মানে সেম বি লিকুইড, স্যার, বি বি এর জন্য। হ্যাঁ বি এর জন্য দেখো, বি এর জন্য যদি আমি ডটামটাকে দেখো আমাদের কোন পজিশনে ডটাম ধরা যায়, ফার্স্টে আমি চেষ্টা করবো এই পজিশনে ডটাম ধরতে। এই পজিশনে ধরলে কি হয়, এখানে আমার লিকুইডটা থাকতেছে একটা, কিন্তু এদিকে এসে কি অ্যাটমসফিয়ার উন্মুক্ত হয়ে যাচ্ছে, তার মানে এখানে ডটাম ধরা যায় না। তাহলে যদি আরেকটু নিচে নামে আসে, কতটুকু নিচে আনবো দেখো, আমি যদি এমন পজিশনে আনি যে এই সাইডেও আমার এই লিকুইডটাই থাকতেছে, আবার এই সাইডেও এই লিকুইডটা থাকতেছে, তার মানে কি এই পজিশনে আমাদের হচ্ছে লাইনটা ডটাম লাইন। আমরা সবকিছু ক্যালকুলেট করব, এই ডটামের উপরের পোর্শন গুলো আমরা এখন ক্যালকুলেট করব, ঠিক আছে? ক্লিয়ার? এই জন্যই আমাদের ডটাম ধরাটা শিখতে হবে। জি স্যার। এখন বলো তো এখানে হোমোজেনাস ফ্লুইড কেন বলা হয়েছে, কেন আমরা হোমোজেনাস ফ্লুইডের ডটামটা নিচ্ছি বলো? হোমোজেনাস ফ্লুইডটা কি জিনিস আমি তোমাদেরকে এর আগে বলে আসছি, ফার্স্ট চ্যাপ্টারটা যখন পড়াইছিলাম। মনে পড়ে আমি যে বলেছিলাম যে হোমোজেনাস ফ্লুইড বলতে আসলে কি জিনিস, যে যেই ফ্লুইডের হচ্ছে প্রপার্টি গুলা সেম আসে সেগুলোকে আমরা কি বলেছিলাম, হোমোজেনাস ফ্লুইড। কথাগুলো একটু মনে রাখবা, ঠিক আছে? টার্ম গুলা জানাটা খুবই জরুরি। যে হোমোজেনাস ফ্লুইড তোমাদের যে কেউ জিজ্ঞাসা করে বসতে পারে, তখন আসলে খুবই লজ্জাজনক বিষয় যে তোমরা ফ্লুইড মেকানিক্স পড়ছো বাট হোমোজেনাস ফ্লুইড কি জিনিস সেটা জানো না। আচ্ছা, তো তাহলে এখন আমরা যদি এখন প্রেসার হেড মেজার করতে চাই, যে লেফট লিম্বে এক্স এক্স এর উপরে, আমরা এই ফিগারটা খেয়াল করতেছি, এক্স এক্স এর উপরে যদি প্রেসার মেজার করতে চাই লেফট লিম্বে, খেয়াল রাখো লেফট লিম্ব, রাইট লিম্বে না। তো তাহলে কি বলা যায় বলো? এই পয়েন্টের জন্য একটা নির্দিষ্ট প্রেসার থাকবে, তাই না? এইচ, সেই প্রেসারটা। তারপরে কি বলা যায়, প্লাস কি আসবে, এতটুকু ফ্লুইড কলামের হাইটের জন্য এখানে একটা প্রেসার থাকবে, তার মানে H1, এখানে হাইটটা কত, H1 টাইমস কি স্পেসিফিক গ্র্যাভিটি, এই লিকুইডের যে স্পেসিফিক গ্র্যাভিটি সেটা হচ্ছে S1 বলা যায় লেফট লিম্বের জন্য, এতটুকুর জন্য বলা যায়। ক্লিয়ার? এখন যদি আমরা রাইট লিম্বেরটা চিন্তা করি, তাহলে রাইট লিম্বের জন্য কি বলা যায় বলো তো প্রিয়জন? রাইট লিম্বের স্পেসিফিক গ্র্যাভিটি হচ্ছে S2। স্যার স্যার লেফট H2 লিম্ব, F2 হবে। হ্যাঁ স্যার লেফট লিম্বটা একটু আরেকবার বলবেন স্যার। আচ্ছা, লেফট লিম্বে দেখো আমার এই যে এ পয়েন্টটা, এ পয়েন্টে কি একটা নির্দিষ্ট প্রেসার থাকতেছে না, প্রেসার হেড থাকতেছে না, তার মানে কি জি এইচ স্যার। প্লাস। কেন প্লাস হচ্ছে, কারণ কি আমাদের এই যে ডটামের এই সাইডে লেফট লিম্বে যা যা আছে, ডটামের উপরে কি লেফট এই এ পয়েন্টটাও আছে, আবার একই সাথে কি
এই পোর্শনটুকু আছে, দ্যাট মিনস এই পোর্শনটুকু দ্বারা ফ্লুইডের যে প্রেসারটা সেটাও কি এটার সাথে যোগ হয়ে যাবে না? এই পুরো পোর্শনটাই তো আমাদের লেফট লিম্বে আছে, তাই তো? তার মানে কি জি স্যার। এইচ প্লাস এতটুকু ওয়াটার কলমের হাইট দ্বারা যে প্রেসার হেড তৈরি হচ্ছে H1 টাইমস S1 কি তার যে স্পেসিফিক গ্র্যাভিটি, তাই তো? এটা হচ্ছে কি আমার লেফট লিম্বের জন্য। রাইট লিম্বের জন্য কি আসবে বলো? হাইট কত? স্যার H2 H2টা কি কই থেকে মেজার করছি? ডটাম থেকে, তাই না? দ্যাট মিনস H2 ডটামের উপরে H2 টাইমস কি আসবে? স্পেসিফিক গ্র্যাভিটি S2, তার মানে কি স্পেসিফিক গ্র্যাভিটি দিয়ে কি মাল্টিপ্লাই করবো না? তার মানে এই XX ডটাম থেকে রাইট লিম্বে যে আমাদের যে প্রেসার হেড সেটা হচ্ছে H2S2, আর এই XX ডটাম থেকে আমাদের লেফট লিম্বে যে প্রেসার হেড সেটা কি H প্লাস H1S1। এখন যদি ইকুইলিব্রিয়াম কন্ডিশন আসে তাহলে কি বলা যায়? যদি দুইটা ইকুইলিব্রিয়াম কন্ডিশন আসে তাহলে কি এই দুইটাকে ইকুয়াল লেখা যায় না? সেই জিনিসটা এখানে লেখা হয়েছে। তো আমাদের ফাইনালি দরকার কি এ পয়েন্টের প্রেসার হেড, তার মানে এইচটা বের করতে হবে, ঠিক আছে? তো তাহলে এইচ ইকুয়াল টু ভ্যালুটা পেয়ে গিয়েছে। ক্লিয়ার? এখন আমাকে বলো তো এই এই ফিগারের জন্য লেফট লিম্বে কত আসবে বলো? লেফট লিম্বটা কত আসবে আর রাইট লিম্বটা কত আসবে বলো? আমরা সবকিছু মেজার করতেছি কই থেকে বলো তো? ডটাম থেকে। দ্যাট মিনস ডটামের উপরে যে যে ফ্লুইড আছে সেই ফ্লুইডের গুলা ক্যালকুলেট করবো। এখানে দেখো রাইট লিম্বে ডটামের উপরে কোনো ফ্লুইড আছে, কোনো লিকুইড আছে? না স্যার। তার মানে এখানে কত আসবে? জিরো। প্রেসার 0। লেফট লিম্বে কত আসবে বলো? এ পয়েন্টের জন্য একটা নির্দিষ্ট প্রেসার থাকবে, তার মানে কি এ পয়েন্টের H। প্রেসারটাকে আমরা ধরেছি H। তারপর H1S1 প্লাস H1S1, তারপর আর কিছু আসবে? স্যার এটা তো ডটাম থেকে কাউন্ট হবে না স্যার, তাহলে হ্যাঁ, আরো সবকিছু কিছু তো আমরা আসার ডটাম কথা। থেকে কাউন্ট করতেছি। তাহলে আমাদের এটা হচ্ছে ডটামের উপরে লেফট লিম্ব, ডটামের উপরে রাইট লিম্ব। ডটামের উপরে লেফট লিম্ব নিলে হ্যাঁ বলো, তারপর আর কিছু আসবে? H2 পোর্শনের কি লিকুইডটাও আসতেছে না ডটামের উপরে, তার মানে কি সেটাও একটা প্রেসার দিবে জি স্যার। প্লাস H2S2। প্লাস H। জি স্যার। দেখো তো বুঝতে পারছো কিনা, কারণ এই সূত্র দিয়েই হচ্ছে এই চ্যাপ্টারের বাকি সমস্ত অঙ্ক করবো এই জিনিসগুলো দিয়ে। স্যার এই জিনিসটাকে আবার একটু বলা যাবে? কোন জায়গাটা বলো তুমি? কোন জায়গাটা সমস্যা তোমার? কোনটা প্রবলেম তোমার? তোমার বলতে হবে তো যে কোন জায়গাটা তুমি বুঝো নাই, নাহলে আমি বুঝবো কিভাবে? আচ্ছা দেখো, লেফট লিম্বে, এখানে লেফট লিম্বে কি 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 আছে আমাদের? কি বলতেছি বারবার, ডটামের উপরের পোর্শনের গুলা নিব আমরা। লেফট লিম্বে ডটামের উপরে প্রেসার হেড আমরা মেজার করব। ডটামের উপরে কি কি আছে? এই পোর্শনের জন্য একটা নির্দিষ্ট প্রেসার, সেটা হচ্ছে H, তাই তো? ডটামের উপরে কি H1 পোর্শনে হাইটের জন্য একটা নির্দিষ্ট প্রেসার হেড আসবে, সেটা H1S1। H2ও কি ডটামের উপরে আছে, তার মানে প্লাস H2S2। আর কিছু আছে লেফট লিম্বে ডটামের উপরে? নাই। রাইট লিম্বে যদি দেখি ডটামের উপরে কি আছে? উন্মুক্ত, আর কোনো ফ্লুইড নাই, তার মানে রাইট লিম্বে কত আসবে? 0 প্রেসার হেড। তো তাহলে আমাদের এই দুইটা ইকুয়েশনকে যদি আমরা ইকুয়াল ধরি তাহলে কি বলা যায়? এটা ইকুয়াল টু এটা যদি লিখি তাহলে এরকম আসতেছে আমাদের ফাইনালি এ পয়েন্টের যে প্রেসারটা আমরা মেজার করতেছি সেই ক্ষেত্রে দেখো ভ্যালুটা আসতেছে এরকম। দ্যাট মিনস এই যে দেখো এইচ এর ভ্যালুটা ইকুয়াল টু নেগেটিভ আকারে যে আসছে, আর এটা আসছে পজিটিভ আকারে, সেই জন্য এটাকে বলা হচ্ছে নেগেটিভ প্রেসার আর এটাকে বলা হচ্ছে পজিটিভ প্রেসার। ঠিক আছে স্যার হ্যাঁ, লেফট আর রাইট ইজ ইকুয়াল টু করে স্যার। আচ্ছা জি স্যার, বুঝতে পারছি, ঠিক আছে। বুঝতে পারছো? জি স্যার, নেগেটিভ কেন সে বুঝতে পারছি, ঠিক হ্যাঁ, আছে।
এই সমস্ত জিনিসগুলো ওই সাইডে চলে গেছে ইকুয়েশনে। আচ্ছা, তো এখন আমরা একটা ম্যাথ দেখি, ম্যাথ দেখলে আরো ক্লিয়ার হয়ে যাবে। আমরা ফার্স্টে একদম সিম্পল একটা ম্যাথ দেখি, 2.12, ঠিক আছে? আমরা কিন্তু স্যার। এখন ডটাম ধরে করতেছি, এই জিনিসগুলো একটু বুঝো। আমরা কিন্তু এরপরে যখন পরীক্ষায় যেগুলো আসবে ওগুলো দেখা যাবে যে তোমরা অনেকে হয়তো বা ডটাম ধরে করবা, সেক্ষেত্রে টাইম লাগবে, ঠিক আছে? ডটাম না ধরে যদি ফাস্ট করতে পারো এটা তোমার তাড়াতাড়ি হবে। আমরা স্যার লাস্টের দিকে ফাস্ট করবো, ডটাম ধরবো না। স্যার হ্যাঁ। স্যার আমরা কি স্যার এইচ এর ভ্যালু স্যার পজিটিভ বা নেগেটিভ থেকে দিয়ে মানে বুঝবো যে মানে এটা কি পজিটিভ মানে গ্যাস ভ্যালু নাকি নেগেটিভ গ্যাস ভ্যালু? হ্যাঁ, জি স্যার ইকুয়েশনটা দেখো, এখানে হচ্ছে নেগেটিভ আছে, ঠিক আছে? জি স্যার নেগেটিভ প্রেসার। তো এখন দেখো, এখানে দেখো আমাদের ফার্স্টে একটা ইউটিউব ম্যানোমিটার ইউজ করা হয়েছে, ঠিক আছে? এখানে এই পোর্শনে আমাদের মার্কারি আছে, আর এই পোর্শনে একটা লিকুইড আছে, যে লিকুইডের স্পেসিফিক গ্র্যাভিটি দেওয়া আছে, আর এই পোর্শনে যে মার্কারি আছে সেই মার্কারি স্পেসিফিক গ্র্যাভিটি ভ্যালু দেওয়া আছে, ঠিক আছে? এখন আমাদেরকে বলেছে কি যে আমাদেরকে এই অ্যাবসলিউট প্রেসারের ভ্যালু বের করতে বলেছে। ফার্স্টে বের করতে বলেছে তারা হচ্ছে এই পয়েন্টের প্রেসার, এই পয়েন্টের জন্য আমাদের যে প্রেসার সেটা হচ্ছে কত, এইচ, তাই তো? সেই এইচ বের করে আমাদেরকে কি বলছে, যে তারা বলছে যে আমাদের অ্যাবসলিউট প্রেসার বের করতে। অ্যাবসলিউট প্রেসার ফার্স্টে কি আমরা হচ্ছে বের করব এইচ, এইচ থেকে আমরা পি তে যাব, পি ইকুয়াল টু ডাব্লিউএইচ, ঠিক আছে? দ্যাট মিন্স এটা কি গেজ প্রেসার পাইলাম, গেজ প্রেসার থেকে আমাদের ফাইনালি অ্যাবসলিউট প্রেসারে যেতে হবে। এখন দেখো আমাদের এইখানে দেখো ফার্স্টে আমাদের ডটামটা ধরতে হবে। ডটামটা কই ধরবো? হোমোজেনাস লিকুইডের মধ্যে তাদের সেম প্রেসার লেভেলে, ঠিক আছে? সেম লেভেলে। তো তাহলে কি এটা আমাদের একটা ডটাম লাইন, ডটাম লাইনের উপরে লেফট লিম, ডটাম লাইনের উপরে রাইট লিম, দুইটা আলাদা আলাদা ভাবে দেখবো, দুইটা ইকুয়াল। তো তাহলে ফার্স্টে আমরা যদি লেফট লিম দেখি, দেখো আমাদের এখান থেকে এতটুকু পর্যন্ত দেওয়া আছে 100, আর এই টোটালটা দেওয়া আছে 160 মিলিমিটার। তাহলে বলো H2 কত? 160 বলা যায়? জি স্যার। আচ্ছা, আর H1টা কত বলো? এইটা 160, এটা হচ্ছে 100, 60। স্যার H1টা হচ্ছে 60, ঠিক আছে? তার মানে H1 60 মিলিমিটার, H2 হচ্ছে 160 মিলিমিটার, সেগুলোকে আমরা মিটারে কনভার্ট করে নিব। এখন দেখো আমরা যদি এ পয়েন্টের প্রেসারের মেজার করতে চাই, তো আমরা ইকুয়েশনটা কি লিখতে পারি? এ পয়েন্টের প্রেসার হচ্ছে এইচ, লেফট লিম্বে কি কি আসে বলো? H প্লাস H1 S1। এইচ প্লাস H1 কত? H1 হচ্ছে স্যার 60। 60 মিলিমিটার, তাই তো? তার মানে 60 into 0.06। জি স্যার, সরি, হ্যাঁ, 0.06 into 0.85। 0.85, ঠিক আছে? জি স্যার। ক্লিয়ার? লেফট লিম। রাইট লিমটা বলো তো? স্যার রাইটটা হচ্ছে 160, মানে হচ্ছে কত? 0.16, 0.16 into S2 এর মানটা স্যার কোথায় গেল? 13.6 ফিগারে যেটা দেওয়া আছে, 13.6। জি স্যার। তাই তো? ক্লিয়ার? জি স্যার। এখন যদি এই দুইটা জিনিস সমান হয় তাহলে কি আমরা বের করতে পারবো না এইচ এর ভ্যালুটা? জি স্যার, পারবো স্যার। তো ওরা এই ইকুয়েশন একবার ইকুয়েশনটা লিখে ফেলছে, ইকুয়েশন লিখে দেন এইচ এর ভ্যালুটা পাই গেছে, ঠিক আছে? এইচ এর যে ভ্যালুটা পাইছি সেইটা দ্বারা আসলে কি বোঝা যাচ্ছে বলো? আমাদের এই যে পয়েন্ট আছে সেই পয়েন্টে একটা প্রেসারের হেডের মান পাইছি, তাই তো? জি স্যার। প্রেসার হেড থেকে এখন যদি আমি প্রেসারে ক্যালকুলেট করতে চাই, লাস্ট ক্লাসে আমরা দেখেছিলাম, তাহলে কিভাবে বের করতে পারি? P ইকুয়াল টু W টাইমস H। W মানে কি? W হচ্ছে ওজন, W হচ্ছে স্পেসিফিক ওয়েট। স্পেসিফিক ওয়েটস। জি স্যার। ওয়েট না, ওয়েট হচ্ছে ওজন, ঠিক আছে? স্পেসিফিক ওয়েট আর ওয়েট কিন্তু সেম জিনিস না। আচ্ছা, স্পেসিফিক ওয়েটটাকে কি বলা যায়? স্পেসিফিক গ্র্যাভিটির সাথে যদি আমরা মাল্টিপ্লাই করি কি ওয়াটারের স্পেসিফিক ওয়েট। এখন দেখো স্পেসিফিক গ্র্যাভিটি আমরা অলরেডি এর আগে মাল্টিপ্লাই করে আসছি, তো আমরা কি করব? ডাব্লিউ অফ ওয়াটারের ভ্যালুটা খালি বসায় দিব, সেটার সাথে আমরা কি গুণ করব? যেই প্রেসার হেডের ভ্যালুটা সেটা মাল্টিপ্লাই করলে কি পেয়ে যাব? টোটাল প্রেসারটা পেয়ে যাব, তাই না? এই পয়েন্টে সেটা কি আমাদের গেজ প্রেসার। সো তাহলে কি অ্যাবসলিউট প্রেসারকে কি বলা যায়? পি অ্যাটমসফিয়ার প্লাস পি গেজ। গেজের যে ভ্যালুটা বের করছি সেটা থেকেই বের করতে পারবে।
দ্যাট মিনস আমাদের এই জায়গাটুকু খালি নতুন, লেফট লিম্ব আর রাইট লিম্ব। লেফট লিম্ব আর রাইট লিম্বের বিষয়টা বুঝছো তো? আচ্ছা স্যার আমরা 100টা কি স্যার অ্যাবসলিউট প্রেসার? হ্যাঁ অ্যাটমসফিয়ারিক প্রেসার 100, আচ্ছা ঠিক আছে। এখন দেখো আমরা দেখি আরেকটা ম্যাথ, তাহলে তোমাদের জন্য আরেকটু সুবিধা হবে। দেখো এই ম্যাথটাতে একটু দেখি, এখানে তোমরাই বলো, আমি আমি করব না, তোমরা তোমরা বলবা, আমি জাস্ট লিখবো। এখানে লেফট লিম্ব কত আসবে আর রাইট লিম্ব কত আসবে বলো কেউ একজন। স্যার H1 স্যার রাইট 0 আসবে স্যার। হ্যাঁ রাইট লিম্বে 0, ঠিক আছে। লেফট লিম্বে স্যার লেফটে হচ্ছে H1 এর মান হচ্ছে 40 আর হচ্ছে H প্লাস H1 এর মান 40, সেইটা তো বলা দরকার নাই, ঠিক আছে। H1 এর মান 40 দেওয়া আছে, ইকুয়েশনটা তুমি আমারে বলো। আচ্ছা আচ্ছা H প্লাস H প্লাস 0.04 into 1 হ্যাঁ তারপর plus 0.1 into 1 1 ইনটু স্পেসিফিক গ্র্যাভিটি কত মার্কারির? H2 কোন আচ্ছা, পোর্শন আছে sorry, মার্কারির সাথে না? মার্কারিটা তো তার স্যার মানে কি মার্কারি স্পেসিফিক sorry, গ্র্যাভিটি 13.6 13.6 ফিগারে দেখা দেওয়া আছে। স্যার মিস্টেক হয়ে গেছে স্যার। বাকি সবাই বুঝছো তো? দেখো তো এগুলো কিন্তু একদম জি বেসিক, স্যার। পরে কিন্তু আমরা প্রেসার মেজার করবো, এগুলো যদি না বুঝো পরে কিন্তু বুঝাইতে আমার সমস্যা হবে। দেখো না বুঝলে আমারে বলো। আচ্ছা রাইট লিম্বে কেন 0 আসছে বলো? স্যার রাইট লিম্বে স্যার কোনো ফ্লুইডস নাই স্যার, ডটামের উপরে এইজন্য। রাইট লিম্বে আমাদের হচ্ছে কোনো ফ্লুইড নাই, মানে আমাদের ডটামের উপরে কোনো ফ্লুইড নাই, ঠিক আছে। এই জন্য প্রেসার হেড 0। এখন কি তাহলে এই ইকুয়েশন দুটো যদি আমরা ইকুয়াল করি তাহলে কি আমরা লেফট লিম্ব আর রাইট লিম্ব যদি ইকুয়াল করি তাহলে কি আমরা পেয়ে যাব না এইচ এর ভ্যালুটা? জি স্যার। আচ্ছা এইচ এর ভ্যালুটা আমরা পেয়ে গেলাম। এইচ এর ভ্যালুটা পেয়ে গেলে তারপরে আমরা কি আমাদের বলছে প্রেসার বের করতে, দ্যাট মিন্স প্রেসারের ভ্যালুটা আমরা পেয়ে যাবো। দেখো এইচ এর ভ্যালুটা নেগেটিভ আসবে, কারণ কি রাইট লিম্বে 0, তার মানে এইচ এর ভ্যালু হেডটা নেগেটিভ আসবে। নেগেটিভ আসলে আমাদের প্রেসারটা নেগেটিভ আসবে, দ্যাট মিন্স কি সেটা কি ভ্যাকুয়াম না? নেগেটিভ গেজ, ক্লিয়ার? জি স্যার। বাকিরা আমারে জাস্ট একজনই মানে বলতেছে, বাকিদের কি অবস্থা, সবাই বুঝতেছো তো? জি স্যার ক্লিয়ার। আচ্ছা আর একটা মেয়ে আমারে বলছিল যে বুঝো নাই, ওর কি অবস্থা? ক্লাসে আছো নাকি ক্লাসে নাই? আচ্ছা তোমাদের ক্লাসে আসলে রেসপন্স পাওয়া যায় না, দায়িত্ব লাভ নাই। স্যার হ্যাঁ আমি তুমি বুঝছো? জি স্যার। স্যার আমি হচ্ছে তখন লেফট লিম্বটা বুঝি নাই, এই জন্য আর কি কোশ্চেন করতে। এখন কি বুঝতেছো ম্যাথ গুলা? জি স্যার, মানে আচ্ছা বোঝার চেষ্টা। আচ্ছা সমস্যা হলে বললো। তো এই ম্যাথটা আসলে লাগবে না, 2.14 তোমরা স্কিপ করলেও করতে পারো। 2.15 টা একটু দেখি। 2.15 এ দেখো আমাদের এখানে এখানে ফার্স্টে বলো ডটামটা কিভাবে নিব। তোমাদের কিন্তু পরীক্ষায় ডটামটা দেওয়া থাকবে না, ঠিক আছে, তোমাদের বুঝে নিতে হবে। এখানে যদিও ডটাম দেওয়া আছে, পরীক্ষা ডটাম এরকম দেওয়া নাও থাকতে পারে। তো জি আমরা স্যার। ফার্স্টে পরীক্ষা কিন্তু এরকম ডটাম জি এক্সেস স্যার, লাইনটা জি দেওয়া স্যার, থাকবে না, তোমাদের নিজেদের বুঝে নিতে হবে। এখন জি আমরা স্যার। এই ফিগার 2.15 টা দেখি ফার্স্টে, ঠিক আছে। তো এখানে একটা ভেসেল যুক্ত করা আছে, এই যে একটা ইউটিউবের সাথে একটা ভেসেল যুক্ত করা আছে, যে ভেসেলটা হচ্ছে কোনো পানি নাই। তো এখন বলো যে আমাদের এই ক্ষেত্রে আমরা ফার্স্টে ডটামটা কিভাবে ধরবো বলো? স্যার এখানে কি দুই ক্ষেত্রে ডটাম ধরতে হবে স্যার? আচ্ছা দেখো ডটামটা আমরা নরমালি কোথায় ধরি বলো? স্যার ওই যে মানে হচ্ছে দুইটা ফ্লুইডের মাঝখানে, মানে হচ্ছে স্যার ব্যাপারটা হচ্ছে যাতে ফ্লুইড যাতে থাকে, অ্যাটমসফিয়ারে কি যেন না থাকে স্যার, ওই জায়গায় আচ্ছা ডটামটা স্যার। দেখো
দেখো আমাদের এখানে ওরা কি বলছে, আমাদের হচ্ছে H1 এর ভ্যালুটা বের করতে বলছে, এইখানকার হাইটটা, ঠিক আছে, প্রেসার হেডটা বের করতে বলছে। দ্যাট মিনস এই লিকুইডটা হচ্ছে একটা মেবি ওয়াটার, ঠিক আছে। তো এটার প্রেসার হেড বের করতে বলছে, তার মানে H1 এর ভ্যালুটা আমাদের আননোন। ডটামটা এমন ভাবে ধরা হয় যাতে করে আমাদের হোমোজেনাস ফ্লুইড থাকে আর সেম লেভেলে থাকে। তার মানে কি এই জায়গায় যদি ধরি তাহলে কি হোমোজেনাস আছে না, যদি আমি এখানে ধরি তাহলে কি হোমোজেনাস থাকে? না স্যার, থাকে না স্যার। তার মানে কি এই পয়েন্টটাই হচ্ছে আমাদের হোমোজেনাস। আমরা ফার্স্টে এই পয়েন্ট থেকে, এখান থেকে আমরা লেফট লিম্ব অথবা রাইট লিম্ব থেকে যে কোনো এক জায়গা থেকে ফার্স্টে ধরা শুরু করবো। ফার্স্টে দেখি ডটামটা এখানে বসালে কি হয়, ডটাম না হয় না, এখানে বসালে হয় না। আচ্ছা আমি যদি এই ফ্লুইডের এই জায়গাটায় বসাই, ডটাম হয় হয় না, হোমোজেনাস না। আচ্ছা আরেকটু নিচে নামাই, ডটাম হয় না, এখানে লিকুইড থেকে আছে। আরেকটু নিচে বসায় যদি এই লেভেলের সাথে করি তাহলে কি আসে, দুই জায়গায় হোমোজেনাস আসতেছে, সেম লেভেলে প্রেসার সেম। দ্যাট মিন্স কি আমাদের এটা হচ্ছে ডটাম লাইন এক্সএস। বুঝতেছো কিভাবে ডটাম ধরা হয়েছে? ক্লিয়ার সবাই ডটামটা কিভাবে ধরা হয়েছে? এখন আমাদের বলছে H1 এর ভ্যালুটা বের করতে হবে। H1 টা কিভাবে বের করব বলো, লেফট লিম্বটা ফার্স্টে বলো। জি স্যার, এটা হচ্ছে এইচ প্লাস, এই H কেমনে পাও এখানে? সরি স্যার, মানে মিস্টেক এখানে হয়ে কি গেছে কোনো আবার। একটা পয়েন্ট দেখতেছো যেখানে আলাদা করে স্যার প্রেসার আমি থাকতেছে? না স্যার, আমি ভুলে ওই ইয়েটা বলে দিয়েছি। বলো। জি স্যার, এটা হচ্ছে 0.15 ইন্টু, লেফট লিম্ব মানে কি আমাদের ডটামের উপরে প্রেসার হেড, তাই তো লেফট লিম্বে। তাহলে কি 0.15 ইন্টু ইন্টু 13.6। আচ্ছা স্যার, এটা যদি মার্কারি হয়। 13.6, হ্যাঁ এটা মার্কারি। জি স্যার। হ্যাঁ আর কিছু আসবে? আর কিছু তো আসার কথা না স্যার, কারণ হ্যাঁ হচ্ছে আসবে ডটাম না। শেষ। রাইট লিম্বে জি স্যার, রাইট লিম্বে হচ্ছে স্যার H1 এর মান তো বের করতে, আচ্ছা H প্লাস স্যার, H এর মানটা স্যার, রাইট লিম্বে আমাদের কি আছে দেখো তো, ডটামের উপরে আমাদের লিকুইডের লেভেল কতটুকু? লেভেল হচ্ছে স্যার H1। H1 পর্যন্ত, উপরে তার কিছু নাই। না তার মানে স্যার, কি জি স্যার, স্যার H1 ইন্টু S1, S1 এর মান হচ্ছে এখানে কি দ্বারা পরিপূর্ণ ওয়াটার, তার মানে S1 কত 1। 1। জি স্যার। ঠিক আছে জি পারবো। স্যার, জি স্যার, পারবো স্যার। তার মানে এই দুইটাকে যদি আমি লেফট লিম্ব আর রাইট লিম্ব যদি ইকুয়াল করি তাহলে কি H1 এর ভ্যালুটা বের করতে পারবো না? জি স্যার। বাকিটা একটু দেখো তো ক্লিয়ার নাকি। বাকিরা সবাই ক্লিয়ার? जी सर। আচ্ছা তো এই জিনিসটা এখন তাহলে চলে গেল। এখন আমরা তাহলে এর পরের পোর্শনটা দেখি। পরের পোর্শনটাতে একটু ঝামেলা আছে আবার। এই ম্যাথটা এই ফিগারে দেখি, এই ফিগার আবার আরেকটা পোর্শন, দ্যাট মিনস আমাদের H1 বের হয়ে যাবে। ওই ইকুয়েশন একটু আগে দেখেছি। এটা আবার আরেকটা জিনিস। এখন কি করা হয়েছে, এই সেম কন্ডিশনই বাট এইখানে এই যে ভেসেলের যে কোনিক্যাল যে অংশটা, সেই অংশটাকে আমরা কি করেছি, এখন এই ওয়াটার দ্বারা পরিপূর্ণ করে ফেলছি। এখন আমাদেরকে ওয়াটার দ্বারা যখন পরিপূর্ণ করে ফেলছি, এই যে 2 মিটার হাইট, এই 2 মিটার হাইটটা যখন ওয়াটার দ্বারা পরিপূর্ণ হয়েছে, তখন কি এখানে একটা এক্সট্রা প্রেসার ইনসার্ট হচ্ছে না এই 2 মিটার ওয়াটারের জন্য? জি জি স্যার। স্যার, হচ্ছে তো এক্সট্রা প্রেসার যখন আসবে, আমাদের আগে যখন ডটামটা ছিল এক্স, তখন কি ডটামটাকে একটু নিচে নেমে যাবে না? কারণ কি এখানে একটা এক্সট্রা প্রেসার আসতেছে এই লিকুইডের উপরে। তার মানে কি এই যে এখানকার যে মার্কারি লেভেলটা এখান থেকে আর একটু নিচে নেমে যাবে, তাই তো? এই যে দেখো আগে ছিল আমাদের এক্সএস, সেই এক্সএস থেকে আমরা ধরে নিলাম ওয়াই ডিস্টেন্স পর্যন্ত নিচে নেমে গেছে। ওয়াই ডিস্টেন্স পর্যন্ত যদি মার্কারি লেভেলটা নিচে নেমে যায়, তাহলে কি মার্কারি উপরে উঠবে কতটুকু, এখান থেকে ফাইনালি উপরে কতটুকু উপরে উঠবে? ওয়াই ডিস্টেন্স। দেখো ওয়াই ডিস্টেন্স পর্যন্ত উপরে উঠে গেছে। ক্লিয়ার? জি স্যার। বাকিরা দেখো তো একটু বুঝছো কিনা। স্যার তাহলে স্যার ডান পাশে স্যার উচ্চতা কি স্যার H1 প্লাস Y প্লাস স্যার 2 মিটার মানে ফুল হবে স্যার? হুম স্যার ডান পাশে কি স্যার তাহলে মানে উচ্চতা কতটুকু হবে স্যার H1 প্লাস Y প্লাস 2 হ্যাঁ পুরোটা? হ্যাঁ 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 জি স্যার। বুঝতে পারছো তো এখানে মেকানিজমটা আসলে কি হয়েছে এখানে? জি স্যার। আচ্ছা তো এখন আমাদেরকে কাজ হচ্ছে যে আমাদের এই ওয়াই এর ভ্যালুটা বের করতে হবে। ঠিক আছে,
ফার্স্টে আমাদের ওয়াই এর ভ্যালুটা বের করতে হবে যে এখানে কতটুকু আসলে নিচে নামবে। এখন যখন আমাদের এরকম ফ্লুইডটা যখন নিচে নেমে গেছে তখন কি আমাদের ডটামটা চেঞ্জ হয়ে যাবে না? কারণ আগে ছিল এক্সএস, এখন যদি আমরা এক্সএস টাই ডটাম ধরি তাহলে কি আমাদের ডটামের রিকোয়ারমেন্ট কি ফুলফিল হয়? না স্যার, তাহলে আমাদের ডটামটা কত ধরতে হবে বলো? স্যার সেখানে স্যার আবার মিল পাবো স্যার, জেড জেড স্যার। জেড জেড হোমোজেনিয়াস ইয়ে যেখানে হবে স্যার, জেড জেড। হোমোজেনাস যেখানে হবে দ্যাট মিন্স এটা জেড জেড, তাই তো? তো এখন যদি জেড জেড যদি ধরা হয় তাহলে আমরা বলো, এখন তোমরাই বলো লেফট লিম্ব কত আসবে আর রাইট লিম্ব কত আসবে? স্যার 150, আচ্ছা মানে স্যার এটা তো এটা হলো স্যার, এটা টোটাল যোগ করলে তো স্যার, আচ্ছা 0.1 ডটামটা এখন কোন জায়গায় বলো? স্যার ডটামটা তো স্যার জেড এ। জেড জেড। তার মানে স্যার। লেফট লিম্ব মানে কি? আমাদের লেফট লিম্বে ডটামের উপরে প্রেসার হেড। জি স্যার। স্যার লেফটে স্যার যেহেতু স্যার ওয়াই উঠে গেছে স্যার, ঠিক আছে স্যার। হুম। তো 150 নিচেও তো স্যার কিছু জায়গা আছে না স্যার, এই টোটাল মানটা কি স্যার হ্যাঁ, একটু বাড়বে না? তোমার দেখো এটা 2y হবে স্যার। এই পোর্শনটুকু কত ওয়াই না? জি স্যার। আবার উপরের পোর্শনটা কি ওয়াই? দেখো এক্স এক্স থেকে কতটুকু নিচে নামছে জেড জেডটা? ওয়াই ওয়াই জি স্যার। ওয়াই জি পরিমাণ, স্যার। তার মানে কি এই এক্স এক্স থেকে এই সাইডেও কি ওয়াই পরিমাণ না? আর উপরে কতটুকু উপরে উঠে গেছে লিকুইডটা? ওয়াই পরিমাণ তার মানে লেফট লিম্বে কত আসতেছে? 2y স্যার, আসছে স্যার। 2y স্যার। লেফট লিম্বে শুধু 2y আসতেছে আর কিছু নাই? মানে স্যার স্যার ওই 150 ওইটা প্লাস প্লাস 2y 2y আর কি স্যার। তার মানে 150 plus। 0.15 প্লাস 2y 2y, সেটার সাথে কি মাল্টিপ্লাই করবো? স্যার এসোসিয়েটিভ মার্কার স্যার কত? 13.6। 13.6। আচ্ছা, আর কিছু আছে লেফট লিম্বে? নাই স্যার। রাইট লিম্ব বলো। স্যার h1 প্লাস y প্লাস স্যার 2 এইচ মিটার। ওয়ান এর ভ্যালু আমরা একটু আগে বের করছি না? জি স্যার। আচ্ছা, তার মানে সেই ভ্যালুটা বসায় দিবা, ঠিক আছে? আমি লিখলাম h1, তারপর প্লাস y প্লাস y প্লাস 2 মিটার প্লাস স্যার 2 মিটার। 2 মিটারকে আমরা এখানে কি সব কি কিসে প্রকাশ করতেছি? সব কি বাকি বাকি ইউনিট গুলো? আচ্ছা, মিটারে নেওয়া হয়েছে। আচ্ছা ঠিক আছে, তাহলে 2 বসায় দিল, ঠিক আছে? আমরা যদি বাকি ইউনিট গুলো যদি মিলিমিটারই রাখতাম, দেখা যায় যে এখানে আমরা কি রাখছি 0.15 নিচ্ছি না, মানে কি মিটারে নিচ্ছি, তার মানে কি এখানেও আমাদের মিটারে রাখতে হবে, ঠিক আছে? যদি আমি এখানে 150 বসাই দিতাম, এখানে তাহলে 2000 বসাতাম, ঠিক আছে? তারপর কি করব? স্যার ইনটু 1। এখন দেখো লেফট লিম্ব বা রাইট লিম্ব যদি ইকুয়াল করে দিই তাহলে কি আমরা ওয়াই এর ভ্যালু পেয়ে যাবো না? জি স্যার। ঠিক আছে, তো ওয়াই এর ভ্যালু পেয়ে গেলে দেন আমরা ম্যানোমিটার রিডিং পাওয়ার জন্য দেন কি করব? দেন হচ্ছে আমাদের ম্যানোমিটার এখানে যে রিডিংটা আসছে 150 প্লাস 2y, সেটাতে আমরা ওয়াই এর ভ্যালুটা বসাই দিলে আমাদের ম্যানোমিটার রিডিং চলে আসবে। তো লেফট লিম্ব বা রাইট লিম্বের বিষয়টা দেখো বুঝছো কিনা? মেইন বিষয় হচ্ছে এটাই, লেফট লিম্ব আর রাইট লিম্ব বুঝানো। বুঝতে পারছো তো বিষয়টা? সবাই ক্লিয়ার? বাকি সবাই ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, তো তোমরা এই টাইপের ম্যাথ গুলো আর একটু দেখো, ঠিক আছে? নেক্সট ক্লাসে আমরা এগুলো আর একটু কঠিনের দিকে আস্তে আস্তে যাবো। তো সবাই ক্লিয়ার থাকলে আমরা তাহলে আজকে আর কি এখানে শেষ করি, আমাদের রেকর্ডিংটা অফ করে দিচ্ছি। জি স্যার।